ওই ওটের দিকে কেন একটা বার কর্ণপাত করে বান্দা কেন তাকাও না? কেন নজর করে ওটের দিকে তাকাও না যে ওটটারে আমি আল্লাহ এত সুন্দর করে বানালাম? মরুভূমির একটা জাহাজ ওটের নাম। মরুভূমির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য ওটের কাজে লাগবে। ওই জামানার মধ্যে বর্তমান জামানার মতো বিমান নাই, হেলিকপ্টার নাই, বাসও নাই, কোনো কিছুই নাই। ঢাকা শহরের মতো ওই জামানার মধ্যে এলিভেটেড এক্সপ্রেস ওয়েও ছিল না। পদ্মার ব্রিজ ছিল নাকি? ওই সময়ে কোনো ব্রিজ নাই, কোনো গাড়ির চলাচল কোনো কিছুই নাই। ওই সময়ের কাফেরেরা এক জায়গা থেকে আর এক জায়গায় যখনই রওনা করে উটের মাধ্যমে এক জায়গা থেকে আর এক জায়গার মধ্যে এরা যায়। ওই উটের পিঠের মধ্যে কি পরিমাণ বোঝা এরা দিয়া দেয় একটা বারের জন্য। ওট এত কষ্ট পাওয়ার পরেও মালিকের বলে না, হে মালিক, আপনি যে আমার পিঠের মধ্যে এত বোঝা দিয়া দিলেন, আমি এই বোঝা নিতে পারবো না। এত শক্তিশালী, এত পাওয়ারওয়ালা, বিজ্ঞানীরাও হতভম্ব হয়ে গেলেন। ওটা আল্লাহ কেমনে বানাইলেন? এত সুন্দর সৃষ্টি জাত, এত সুন্দর উট যে আল্লাহ বানাইলেন, আমার ওই আল্লাহ কি পরিমাণ সুন্দর! এত সুন্দর করে আল্লাহ উট বানাইলেন। 53 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর কোনো গরম লাগে না। শুধু তাই না, -1 ডিগ্রির মধ্যে আর কোনো শীত লাগে না। মানে দুনিয়ার মানুষগুলা যারা আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে গেল, এই মানুষের বেলায় কেমন জানেননি? এই মানুষের বেলায় একরকম আর উটের বেলায় আর একরকম। মানুষের দেহ তো আল্লাহ দুর্বল করে কি পরিমাণ বাড়ালেন। 40 ডিগ্রি 41 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে এই মানুষগুলো ছাতা ছাড়া বের হতে পারে না, এয়ার কন্ডিশন ছাড়া কোনো জায়গায় যেতেও পারে না। এমনকি মাঝে মাঝে আমগো বাংলাদেশে একটু গরম পড়লে ওই মানুষগুলো পুকুরের মধ্যে সকাল দুপুর রাতের বেলা 3 বার গোসল করে। 4-5 বার গোসলের জন্য গোসলখানার মধ্যে বান্দাগুলো প্রবেশ করে। আল্লাহ বলেন, হ্যাঁ গোলামেরা, তোদেরকে আমি আল্লাহ দুর্বল করে বানিয়েছি। আমি আল্লাহ উট বানাইলাম কি পরিমাণ সুন্দর করে, কি পরিমাণ দেহ দিয়া, কি পরিমাণ পাওয়ার দিয়া, কি পরিমাণ শক্তি দিয়া আমি আল্লাহ উটটারে বানাইলাম যে 53 ডিগ্রি সেলসিয়াস হলেও এই উটের কোনো গরমও লাগে না। আবার -1 ডিগ্রি যদি সেলসিয়াস হয়ে যায়, এরপরও একটা বারের জন্য শীতে কাঁপেও না। এই উটের দিকে কেন তাকাও না? যেই উটগুলো তুমি জবাই করেও খাইতে পারো, সুস্বাদু, তার গোশত বড় মজা। সৌদি আরবে যারা থাকে উটের গোশত খায় না এমন কোনো বান্দা নাই। যারাই গিয়েছে এরাই উটের গোশত ভক্ষণ করেছে, বড় মজাদার, সুস্বাদু। শুধু তাই না, ওই উটের দুধের মধ্যে আল্লাহ কি পরিমাণ বরকত দিয়া দিলেন। আল্লাহ বলেন, হে কাফেরেরা, এই উট তোর জন্য এত উপকারে আমি আল্লাহ বানায়া দিলাম। ওই সময়ে বিমান নাই, কোনো হেলিকপ্টার নাই, কোনো কিছু ওই সময়ে নাই। এক জায়গা থেকে আরেক জায়গায় যখন রওনা হয়ে যাও, বান্দা তোমার উট হয়ে যায় প্রধান বাহন। ওই প্রধান বাহন করে নিয়ে তুই এক জায়গা থেকে আরেক জায়গায় যায় যাও। আল্লাহ এজন্যই ওই জামানার কাফেরদেরকে আল্লাহ জানায়া দিলেন, হে কাফেরেরা, তুই যে উট নিয়ে বের হয়ে যাও, কেন উট নিয়ে রিসার্চ করো না? এই উট আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম, উট নিয়ে রিসার্চ করে কেন আমি আল্লাহরে চিন্তা করো না? উট নিয়ে রিসার্চ করে করে কেন আমি আল্লাহর পরিচয়টা তুই নিয়ে নেও না? আল্লাহ তাআলা বলেন, এই যে এত বড় দেহ উটের হওয়ার পরেও দেখছনে কোনো অহংকার নাই। মুফাসসিরিনে কেরামগণ জানায়া দিলেন, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায়া গেলেন, আল্লাহ পাক উটের বর্ণনাটা কেন আনলেন? এক এক মুফাসসিরের ব্যাখ্যা এক এক রকম মুফাসসিরিরা করলেন। তিনি জানায়া দিলেন, আল্লাহ উট এনে ওই জামানার কাফেরদেরকে জানায়া দিলেন, হে কাফেরেরা, এই যে উটের উপরে এত বোঝা দিলা, এরপরে অহংকার করে না, এরপরেও কিবির করে না, এরপরে
এরপরেও মালিকের একটা বারের জন্য বলে না, হে মালিক আমার, আমি তোমার কোনো বোঝা আমার পিঠের মধ্যে নিতে পারবো না। একটা বারের জন্য অহংকার নাই, একটা বারের জন্য অহংকার করে মালিকের অকৃতজ্ঞ হয় না। কিন্তু আশরাফুল মাখলুকাত হইয়া একটু টাকা পয়সা হয়ে গেলেই অহংকারের চোটে এলাকার মধ্যে থাকা যায় না। একটু ইলম হয়ে গেলেই দুনিয়ার কোনো মানুষরে মানুষ মনে হয় না। একটা দুইটা ইউনিভার্সিটির মধ্যে যায় একটা বিষয় অনার্স করতে পারলেই তখন মানুষের আর মানুষ মনে করা লাগে না, তার বিরুদ্ধে লেখা লাগবে। এটাই হলো আশরাফুল মাখলুকাতের কাজ। কি পরিমাণ অহংকার, কি পরিমাণ কিবির নিয়া এলাকার মানুষ বিভিন্ন জায়গায় চলাফেরা করে। আল্লাহ বলেন তুই উটের দিকে তাকাও, যে উটটারে আমি আল্লাহ এত বড় বানাইলাম, এত বড় হওয়ার পরেও কিবির করে না, অহংকার করে না। কিন্তু তুই আশরাফুল মাখলুকাত হইয়া কি পরিমাণ অহংকারের মধ্যে মত্ত হয়ে যাও। আমি বড় ইলিমওয়ালা, আমার এলাকার মধ্যে আমার বড় ইলিমওয়ালা কেউ নাই। আমি বড় বক্তা সাহেব, এই এলাকার মধ্যে আমার চাইতে বড় বক্তা সাহেব কেউ নাই। আমি বড় আমল করনেওয়ালা, আমার চাইতে বড় আমল করনেওয়ালা কেউ নাই। শুধু তাই না, আমি সর্বাবস্থায় চিন্তা নিয়ে এলাকার মধ্যে চলি। এলাকার সব মানুষেরা আমার ছোট, আমি হয়ে গেলাম সবার বড়। এই চিন্তা নিয়ে সমাজে চলে আসে না না? আগে মানুষ চিনতো না, আগে মানুষ জানতো না। এক দুইটা তিনটা সন্তানের মাধ্যমে আল্লাহ বড় লোক বানিয়েছে। এখন মানুষের সাথে ভালো আচরণ করে না, এখন মানুষের সালামও নেয় না। আগে সালাম দিত, এখন সালাম দেয়ও না, নেয়ও না। লুঙ্গিটা দইরা একটা দামি শার্ট বানাইয়া বাজারের মধ্যে এমনি ঘুরে, মনে হয় যেন তার কাছেও দুনিয়ার কোনো বান্দা ভিড়তে পারবে না। আল্লাহ বলেন, হে মানুষেরা, আমি আল্লাহ উটের দেহটা এত বড় দিয়া দিলাম, এরপরেও দেখছো নি উটটা বিন্দু মাত্র পরিমাণ অহংকার করে নাই। হে মানুষেরা, ঘোড়ার এত বড় দেহ হওয়ার পরেও একটা বারের জন্য অহংকার করে নাই। শুধু তাই না, হাতির বডির দিকে তাকায়া দেখ, ওই হাতির বডিটা আমি আল্লাহ কত বড় দিয়েছি, একটা বারের জন্য ওই হাতিটা অহংকার করে নাই, তার মালিকের অকৃতজ্ঞ হয়ে যায় নাই। কিন্তু আশরাফুল মাখলুকাত হইয়া কেমনে কিবির নিয়ে সমাজের মধ্যে চলাফেরা করো, অহংকার নিয়ে সমাজের মধ্যে চলাফেরা করো। বরং না না, অহংকার বাদ দিয়া, হিংসা বাদ দিয়া, আত্মিক রোগগুলো অন্তর থেকে সরাইয়া নিজের এমন ইখলাসওয়ালা লোক বানাও, যদি বানাইতে পারো আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে না। যেদিন থেকে এই হাদিস পড়েছি, ওই দিন থেকে কঠিন কালে অহংকার কি বান্দা এটা শিখি নাই। হিংসা করা শিখলাম না, নিজের বরত্ব নিজেই প্রকাশ করাকে এটা শিখলাম না। আল্লাহ তাআলা নিজেই হাদিসে কুদসির মধ্যে জানায়া দিলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা ওয়াযাবতুহু ফিন্নার। আল্লাহ নিজেই বলেন, অহংকার আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর বরত্ব হলো আমার লুঙ্গি স্বরূপ। মানে অহংকার হলো আমার চাদর, আর বরত্ব হলো আমার লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, এই দুইটা নিয়ে আমার যে বান্দারা টানাটানি করবে, মানে যেই বান্দা আমি অহংকার করতে পারি, আমার অহংকার যে টান দিয়া নিয়ে চলে যাবে, আমি আল্লাহ বড়, আমার বরত্ব আমি আল্লাহ নিজেই প্রকাশ করতে পারি। কেননা সূরাতুল হাসরের মধ্যে আল্লাহ নিজেই জানায়া দিলেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। ওই জায়গায় আল্লাহ নিজের পরিচয় দিয়া দিলেন, আমি আল্লাহ হলাম এমন আল্লাহ, যে আল্লাহ মুতাকাব্বির, দুনিয়ার সব কিছু নিয়ে আমি আল্লাহ গর্ব করতে পারি। তুই আশরাফুল মাখলুকাত হইয়া কেন আমার অহংকার চাদর নিয়ে কেন টানাটানি করো? ওয়াল আজমাতু ইজারি, আর বরত্ব আমার চাদর নিয়ে কেন টানাটানি করো? যদি করতে চাও, ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। মদিনাওয়ালা নবীনা আল্লাহ নিজেই স্বয়ং জানায়া দেয় ওই বান্দার জন্য, আমি আল্লাহ জান্নাত হারাম করলাম, ও জান্নাতে যাবে না, বরং জাহান্নামী হয়ে যাবে।
আল্লাহ বলেন নিজেই অহংকার করা যাবে না, অহংকার আমার চাদর আর বরত্ব হলো আমি আল্লাহর লুঙ্গি স্বরূপ। এই দুইটা নিয়ে টানাটানি করা যাবে না, যদি করো তাহলে জাহান্নামের মধ্যে ফালায়া দিব। এজন্যই তো মদিনাওয়ালা নবী তাওয়াজু করনেওয়ালা বান্দার ব্যাপারে বলেন, মান তাওয়াজু আলিল্লাহ রাফাআহুল্লাহ। আমার যে উম্মতেরা বিনয়ী হয়ে যাবে, আল্লাহর জন্য বিনয়ী, নবী জানায়া দেন ফাকাদ রাফাআহুল্লাহ, সেই বান্দা আল্লাহর জন্য নিজে অন্য মানুষের সামনে নিজের বড়ত্ব প্রকাশ করবে না, নিজের ছোট বানাইয়া বিনয়ী মুতাওয়াদি বানাইয়া সমাজে চলবে, ও ছোট হবে না, আল্লাহ তারে ধইরা বড় বানায়া দিবে। ও ছোট হবে না, আল্লাহ তারে বড় বানায়া দিবে। এটা মদিনাওয়ালা নবীর ঘোষণা। মান তাওয়াজু আলিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, আল্লাহ তারে অনেক বড় বড় দামি বানায়া দেয়। এজন্যই তো মদিনাওয়ালা নবীও শিখায়া গেলেন, হে আমার উম্মতেরা, দোয়ার মধ্যে তোমরা সব সময় পড়ে নাও, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। ও দয়ার মালিক, তুমি আমাকে আমার চোখে তুমি ছোট বানায়া দাও, মানে আমার চোখে তুমি আমারে ছোট বানাও। ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা, আর অন্যের চোখে তুমি আমারে বড় বানায়া দাও। নিজের চোখে হওয়া লাগবে ছোট, অন্যের চোখে আল্লাহ অটোমেটিক বড় বানায়া দিবে। হে আমার গ্রামের মুসলমানেরা, এতগুলো কথা বলার মানে কি জানোনি? ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি জানায়া দেন, আল্লাহ উটের দিকে ইঙ্গিত করে জানায়া দিলেন, হে দুনিয়ার মানুষ, ওই উটের দিকে তুমি তাকাও, যে উটটারে আমি আল্লাহ এত বড় করে বানালাম, কিন্তু একটা বারের জন্য অহংকার করে না, এত সুন্দর করে বানালাম কিবির করে না। এরপরের আয়াতে আল্লাহ পাক সুন্দর করে জানায়া দিলেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, হে কাফেররা, তুই যে হাঁটতেছো, তোর উপরে হলো আসমান, এ বিশাল আসমানটা আমি আল্লাহ তোর জন্য মায়া করে বানাইলাম, সাত স্বরূপ বানাইলাম। এই যে আল্লাহ আসমান বানাইলেন, একটু আমার জবাব দিবেন, আল্লাহ আসমান বানাইতে গিয়া কয়টা খুঁটি লাগাইলেন? হ্যাঁ, লাগাইছে নাকি একটা খুঁটি? আল্লাহ বিশাল আসমান বানালেন, একটা খুঁটিও আমার মাওলার লাগে নাই, আমার আল্লাহর লাগে নাই। এ বিশাল আসমানটার দিকে তাকায়া দেখ, এই যে এই পুকুরের এক পাড়ের মধ্যে যখন দাঁড়াও, আর এক পাড়ের মধ্যে দেখা যায় আসমানটা ওই জায়গায় পড়ে আছে, যদি ওই পারে যাও মনে হয় আর এক পারে পড়ে আছে। এই যে দুর্গার জলার মধ্যে এক জায়গায় দাঁড়াইলে মনে হয় সাঁচারের দিক দিয়া আসমানটা ওই জায়গার মধ্যে পড়ে আছে, যদি সাঁচারে যাও মনে হবে দুর্গাপুরে গেলে কঙ্গাইয়ের মধ্যে মনে হয় আসমানটা পড়ে গেল। এভাবে যদি পুরা জিন্দেগিতে এই আসমানের আগা মাথা টুকানোর জন্য বান্দা বিজ্ঞানীরা বড় বড় রকেট নিয়েও যদি আসমানের এক মাথা থেকে আরেক মাথায় যাওয়ার জন্য রওনা করে, পৃথিবীর সব মহা 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 বড় বড় বিজ্ঞানীরা এরা ফেল হয়ে যাবে, আমার মাওলার সৃষ্টি আসমান ফাস্ট হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ যে বিশাল আসমান বানাইলেন তোমার জন্য, আমার জন্য সাত বানালেন। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। আল্লাহ বলেন, আমি আল্লাহর পরিচয় হলো আমি আল্লাহ তো উনি যিনি আমি আল্লাহ তোমার জন্য জমিনটারে বানাইলাম বিছানা, আর আসমানটাকে আমি আল্লাহ বানাইয়া রাখলাম ছাদ। আল্লাহ এত সুন্দর করে তোমার জন্য আমার জন্য ছাদটা বানাইলেন। হে কাফেরেরা, হে মুশরিকেরা, হে বেঈমানেরা, হে মুসলমানদের মধ্যকার মুনাফিকেরা, কেন আসমানের দিকে তাকাইয়া আমার মাওলারে চিনতে পারো নাই? ওই আল্লাহরে আসমানের দিকে তাকাইয়া বান্দা চিনে নাও। শুধু তাই না, আল্লাহ এরপরের আয়াতের মধ্যে জিবালের কথা বললেন। আল্লাহ বলেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, হে আমার বান্দারা, ওই পাহাড়ের দিকে তুমি একটু তাকাও না, যেই পাহাড়গুলোকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্যারেক স্বরূপ বানায়া দিলাম। পৃথিবী যখন কম্পনে প্রকম্পিত হয়, এটা প্যারেক স্বরূপ এই জিবালগুলো পাহাড়গুলো কাজ করে। আবার তাকায়া দেখ, এই
পাহাড়ের মধ্যে কি পরিমাণ খনিজ সম্পদ আমি আল্লাহ দিয়া দিলাম। সৌদি আরবের বড় বড় পাহাড়গুলোর মধ্যে যদি তাকায়া দেখো, গোল্ডের কোনো অভাব নাই, এদের তেলের কোনো অভাব নাই। আমরা বাংলাদেশের মধ্যেও পাহাড়ের মধ্যে খনিজ সম্পদের অভাব নাই। এই যে সিলেটের জমিনে যদি যাও, এই গত বছরের আগের বছর এক প্রোগ্রামের মধ্যে গেলাম, গ্যাস ফিল্ডের মধ্যে ঢুকলাম। হুজুর বললেন, হুজুর ওই পাহাড়ের মধ্যে দেখেন গ্যাসগুলো বুদবুদ করে ওরে, একটা মেসের কাঠি নিয়া একটা দিয়া সলাই ঠাস করে জ্বালাইয়া যদি পাহাড়ের মধ্যে ফালাইয়া দেন, দেখেন দেখবেন ওই জায়গা থেকে অটোমেটিক আগুনগুলো পড়ে ওঠে। এর কারণ কি জানোনি? এই পাহাড়ের মধ্যে আল্লাহ খনিজ সম্পদ দিয়া দিলেন, তোমার আমার জন্য গ্যাস দিয়া দিলেন, তোমার আমার জন্য তেল দিয়া দিলেন, তোমার আমার জন্য গোল্ড দিয়া দিলেন, স্বর্ণ দিয়া দিলেন। এই পাহাড়গুলো মাঝে মাঝে যখন পুরা হয়, কত প্রাচীন থেকে প্রাচীনতম জিনিসগুলো বান্দাগুলো পাওয়া যায়। এই যে পাহাড়, এই যে আসমান, সব কিছু দুনিয়ার কোনো বান্দা বানায় নাই, বানায় নাই, বানায় নাই, একজন বানাইছে। চিল্লায়া বলো তার নাম। ইয়া এলাহি মি কোনাত শামসু কমার, ইয়া এলাহি মি কোনাত শাজরু হাজার, ইয়া এলাহি মি কোনাত আরদু ওয়া সামা, ইয়া এলাহি মি কোনাত জাউ ওয়া হাওয়া। আল্লাহ কাফেরদেরকে বলেন, এক নম্বরে তুই তাকা উটের দিকে, উটটারে আমি আল্লাহ কেমনে বানালাম। এরপরে তুই আসমানের দিকে তাকাও, কি সুন্দর করে আমি আল্লাহ আসমানটারে উপরে উঠায়া রাখলাম। এরপরে পাহাড়ের দিকে তাকাও, এই পাহাড়টাকে আমি আল্লাহ কি সুন্দর করে সাজাইলাম। এরপরের আয়াতে আল্লাহ সুন্দর করে দুনিয়ার সব মানুষদেরকে জানায়া দেয়, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এ বান্দারা আমার, তুই জমিনের দিকে তাকাও, এই জমিন আমি আল্লাহ কত সুন্দর করে বানিয়েছি। এই সুন্দর করে আমি আল্লাহ তোর জন্য বিছানা স্বরূপ বানাইলাম। এই জমিনটা তো আমি আল্লাহ নিজেই বানাইলাম। আবার তোর জন্য কি সুন্দর করে বান্দা বিছাইয়া দিলাম। একটা বালিশ নিয়া নিয়া, আবার বালিশও লাগবে না। যদি তুমি গুরগার জলার মধ্যে ঠান্ডা বাতাসের মধ্যে ওই জমিনের মধ্যে গিয়া যদি শুয়ে পড়ো, দেখবা অটোমেটিক বান্দা তোমার ঘুম চলে আসলো। ওই জমিনের মধ্যে মজা, বিছানা স্বরূপ আল্লাহ জমিনটারে বানায়া দিলেন তোমার জন্য, আমার জন্য। যেই কাফেরেরা এই আসমান জমিন ওট আর জিবাল পাহাড় দেখার পরেও আমার আল্লাহরে চিনতে পারে না, মূলত এদের কপালে হিদায়াত জুটবে না। দুনিয়ার এত বড় বড় উপমা থাকার পরেও আল্লাহ কেন এই চারটা জিনিসের কথা আল্লাহ কেন বললেন? এক নম্বরে উটের কথা কেন বললেন? দুই নম্বরে আসমানের কথা কেন বললেন? তিন নম্বরে পাহাড়ের কথা কেন বললেন? চার নম্বরে আল্লাহ কেন জমিনের কথা জানায়া দিলেন? কারণ ওই জামানার কাফেরেরা এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে যাওয়ার জন্য একটা উটের মধ্যে বসে গেল, অথবা উটের মধ্যে মাল দিয়া দিল, উট নিয়ে ঘর থেকে বের হয়ে গেল, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এই উট তো তার সব কিছুর মধ্যকার প্রধান বাহন, উট ছাড়া তার চলবেও না, এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে যেতেও পারবে না। আল্লাহ এজন্যই প্রথমত উটের ব্যাপারে জিজ্ঞাসা করলেন, হে কাফেরেরা, ওই উটের দিকে তাকাইয়া আমি আল্লাহরে কিছুই চিনতে পারো না। এরপরে আল্লাহ আসমানের কসমটা কেন কাটলেন আর কেন প্রশ্ন করলেন? কারণ উট দিয়া যখন যায়, উপরে কি আসমান নাকি জমিন? উট দিয়া রওনা হয়ে গেল, বিশাল আসমান যেখানেই যাবে আসমান আসমান আসমান। আল্লাহ বলে, হে কাফেরেরা, আমি আল্লাহরে তুই চিনতে পারো না। এই যে উপরে বিশাল আসমান আমি আল্লাহ দাঁড় করে রাখলাম তোর জন্য, যার করে রাখলাম, আবার আমি আল্লাহ সাত স্বরূপ বানাইলাম, তুই ওট দিয়া রওনা হয়ে গেলা কেন? আসমানের দিকে তাকাইয়া আমি আল্লাহরে চিনতে পারো নাই। এরপরে আয়াতে আল্লাহ পাহাড়ের কথা এনে প্রশ্ন ছুড়ে দিলেন। এর একমাত্র কারণ, সৌদি আরবে যেখানে যাবেন পাহাড়ের কোনো অভাব নাই। ডানে পাহাড়, বামে পাহাড়, পেছনে পাহাড়, সামনে পাহাড়, শুধু জিবাল
আর জিবাল, শুধু পাহাড়ের কোনো শেষ নাই। আল্লাহ এজন্যই কাফেরদেরকে প্রশ্ন করে জানায়া দিলেন, হে কাফেরেরা, কেন তোমরা ওই পাহাড়ের দিকে তাকাও না? এরপরের আয়াতে আল্লাহ জমিনের কথা কেন প্রশ্ন করে জানায়া দিলেন? মুফাসসিরিনে কেরাম জানায়া দেয়, এই যে উট যায় ডানে বামে, পাহাড় উপরে আসমান, নিচে তো জমিন দিয়াই তো উটটা এক জায়গা থেকে আরেক জায়গায় রওনা হয়ে যায়। এই যে উটগুলো যায়, এই সব যায় তো জমিন দিয়া, মানুষও হাঁটে জমিন দিয়া। আল্লাহ বলেন, তুই জমিনের দিকে কেন তাকাও না? এত সুন্দর করে আমি আল্লাহ জমিনটা বানাইলাম। এতগুলো প্রশ্ন করার পরে আল্লাহ এবার নবীরে উপদেশ দিয়া জানায়া দেয়, আদেশ করে নবীকে আমার আল্লাহ জানায়া দেয়, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ও নবী আমার, এত কিছু বলার পরেও যেই কাফেরেরা কথা মানবে না, এদেরকে বুঝালেও ধরবে না, মারলেও এদেরকে ধরবে না। আমি আল্লাহ এত উপমা দিয়েছি, আমি আল্লাহ এত বড় বড় মেসাল দিয়েছি, এরপরেও এরা যদি আমার আল্লাহরে না মানে, এরপরেও যদি আমার নবীরে মানতে না পারে, এরপরেও যদি নবীর ঈমান, নবীর উপর ঈমান মানতে না পারে, ও নবী আমার, কাফেরদেরকে কোনো কিছু বলার দরকার নাই, কারণ হিদায়াতের চাবিকাঠি আমি আল্লাহ আপনার হাতেও দেই নাই। সব পাওয়ার ক্ষমতা আমি আল্লাহ আমার নিজের হাতের মধ্যে রেখে দিলাম। চাচা আবু তালেব নবীর এত কাছে হওয়ার পরেও, এরপরেও দেখছেন নবী এত কান্না করলেন। চাচা আবু তালেব মৃত্যু সজ্জায় যখন শায়িত, রহমাতুল লিল আলামিন চাচা আবু তালেবের সামনে যায়া বলতে লাগলেন, ও চাচা আমার, এত পরিমাণ কষ্ট আপনি আমার জন্য করলেন। ও চাচা আমার, মক্কার কাফের বেঈমানেরা আপনার কাছে বলেছে আপনার ভাতিজারে থামান, ওই ভাতিজার কল্যাণের জন্য আমরা যাব। ওই ভাতিজাকে মারার জন্য তারা ফন্দিয়াটা যখন আরম্ভ করলো, চাচা আবু তালেব যদিও কাফেরদের দলভুক্ত হওয়ার পর এরপরেও জানায়া দেয়, না না, তোরা পারবি না। আমি চাচা আবু তালেবের দিলের মধ্যে, দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমার ভাতিজার উপর একটা টোকা কেউ দিবে, এটা মেনে নিতে পারবো না। ওই চাচা আবু তালেব এত দামি নবী না বলা, নবীর এত কাছে হওয়ার পরেও, নবীর প্রেমের প্রেমিক হয়ে যাওয়ার পরেও, এরপরেও কপালের মধ্যে হিদায়াতটা জুটলো না। আল্লাহর কাছে যখন বলে, ও আল্লাহ, আমার চাচা আমার জন্য কষ্ট কম করে নাই, আমার চাচার কপালের মধ্যে তুমি হিদায়াত জুটায়া দাও। আল্লাহ বলে, নবী আমার, আপনি যারে ভালোবাসেন আর না বাসেন, আপনি কাউকে হিদায়াত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবী আমার, আপনি কাউকে যাকে ভালোবাসেন হেদায়াত দিতে পারবেন না, কারণ হিদায়াতের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে মন চাই তাকে হিদায়াতের সর্বোচ্চ মাকামের মধ্যে পৌঁছায়া দিব, আর যাকে আমি আল্লাহ চাই না ওকে হিদায়াতও আমি আল্লাহ দিতে পারি না। হযরতে বেলাল এত কালো সাহাবী হওয়ার পরেও কপালের মধ্যে হিদায়াত জুটে গেল, এরপরেও আবু জাহালের কপালের মধ্যে হিদায়াত জুটে নাই। চাচা আবু তালেবের কপালের মধ্যেও বান্দা হিদায়াত জোটে নাই। দেখছনি, কারণ হিদায়াত তো আমার মাওলার হাতের মধ্যে রেখে দিলেন। ওই যে হিদায়াত পায়া পায়া এত পরিমাণ দামি হয়ে গেলেন। আমার নবীর সাহাবী হানজালার কথা এমন কোন বান্দা নাই যেই বান্দাগুলো জানে না, এমন কোন মদিনাওয়ালা নবীর উম্মতেরা নাই সেই হানজালার ব্যাপারে এরা জানে না। সেই হানজালারে আল্লাহ স্বয়ং ফেরেশতাদের মাধ্যমে হাউজে কাউসারের পানি দিয়া আসমানের মধ্যে আল্লাহ নিজে গোসলটাকে সেরে ফেললেন, গোসল সমাপ্ত করে ফেললেন। ওই হানজালা কি পরিমাণ দামি হয়ে গেল মদিনাওয়ালা নবীর কথা মানিয়া। আল্লাহ এই কথাগুলোই বলেন, ও নবী, আপনি উপদেশদাতা, এদেরকে উপদেশ দিয়া দেন, যারা মানছে এরা আমার মাওলার পক্ষ থেকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পায়া গেল, যারা মানে না এরা জাহান্নামের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে পায়া গেল। হযরতে হানজালার কাহিনী তোমরা জানো, সেই হানজালা আমার নবীর কত বড় পাগল। ওই নবী উহুদের ময়দানে
ময়দানে শহীদ হয়ে গেল। হানজালার বাসর রাতের মধ্যে নবী বলে, ও হানজালা, তুমি উহুদের ময়দানে যাওয়া লাগবে না। হানজালা, তোমাকে বাসর রাতের মধ্যে একটু রুখসত দেওয়া হলো, যাও যাও, ওই ঘরের মধ্যে বাসর রাত তুমি সুন্দর করে উদযাপন করে নাও। এই কথা বলিয়া যখন হানজালারে বাসর রাতের মধ্যে পাঠাইয়া দিলেন, ওই ঘরের মধ্যে যাইয়া যখন বাসর রাত শেষ করে গোসলের জন্য রওয়ানা, কে যেন হাঁটে আর বলে 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 বেড়ায়, কুতিলা মোহাম্মদ, আমার নবী নাই। কেন যেন বলতেছে নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আমার নবীকে দুনিয়া থেকে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। যখন কুতিলা মোহাম্মদ বলে বলে একজনে যখন এই সংবাদটা বিভিন্ন জায়গার মধ্যে পৌঁছায়া দিল, হানজালার মাথা গরম হয়ে গেল। আমার নবী আমাকে রুখসত দিয়া দিলেন, উহুদের ময়দানে যাইতে দেন নাই, আমি পারবো না পারবো না পারবো না গোসল করতে। দৌড়াইয়া বিবির সামনে গিয়া হানজালা হাজির হয়ে যায় আর দেয়া বলে, ও বিবি আমার, তরবারিটা দাও, তরবারি নিয়ে উহুদের ময়দানে আমার যাওয়া লাগবে। আমার নবী নাকি নাই, নবীকে নাকি কাফেরেরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। স্ত্রী ডেকে বলে, স্বামী আমার, না না, আপনার যাওয়া লাগবে না লাগবে না লাগবে না। কারণ হলো আগে ফরজ গোসল করবেন, এরপরে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন, এরপরে যাবেন, কোনো অসুবিধা হবে না। হানজালা ডেকে বলে, স্ত্রী, তোমার অন্তরের মধ্যে নবীর প্রতি কোনো মহাব্বত কি নাই? তোমার অন্তরের মধ্যে আমার মদিনাওয়ালা নবীর প্রতি কোনো প্রেম নাকি নাই? তুমি আমারে যেই গোসলের কথা বলতেছো, আমার নবী যদি দুনিয়ার মধ্যেই না থাকে তাহলে আমি কার জন্য গোসল করব? ও বিবি আমার, তরবারি দাও, তরবারি নিয়ে আমি যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাব। এবার বিবি যখন তরবারি দিয়া দিলেন, হানজালা তরবারি নিয়ে উহুদের ময়দানে হাজির হয়ে যায়। যাওয়ার পরে ওই জায়গায় কাফেরের বিশাল একটা দলের মধ্যে ঢুকে গেল। অনেকগুলো কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিলেন। এরপরে নিজেও শাহাদাতের পেয়ালা হানজালাও পান করে ফেললেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। ওই সময়ে হানজালা শহীদ হওয়ার পরে উহুদের ময়দানের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবী সাহাবায়ে কেরামকে নবী জানায়া দিলেন, হে সাহাবায়ে কেরামরা, যাও যাও, উহুদের ময়দানে ঘুরে 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 যেই শহীদ সাহাবা, এদের গোসল দেওয়া লাগবে না, বিনা গোসলে এদেরকে দাফন করে দাও। এর কারণ কি জানো নি? কারণ আল্লাহর প্রেমে প্রেমিক হইয়া, নবীর প্রেমে প্রেমিক হইয়া এরা দুনিয়াতে টাকার জন্য না, এরা দুনিয়াতে বাড়ি গাড়ি করার জন্য শহীদ হয় নাই, এরা দুনিয়ার মধ্যেই আমার আল্লাহর ধর্ম কায়েম করার জন্য, আমার মদিনাওয়ালা নবীর প্রেম আর ভালোবাসা দৃষ্টান্ত স্থাপন করার জন্য জিহাদের ময়দানে এসে এসে এদের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়া দিল। না না, এদের কোনো গোসল দিয়া শহীদদেরকে গোসল দেওয়া যাবে না, গোসল দিয়া কবরের মধ্যে দেওয়া যাবে না। এর কারণ কাল হাসরের ময়দানে যখন মাওলার দরবারে উঠবে, শহীদেরা কারো হাত নাই, এই অবস্থায় মাওলার দরবারে চলে যাবে। কারো একটা পা নাই, কারো দুইটা পা নাই, কারো হাতও নাই, পাও নাই, অবস্থায় আমার মাওলার দরবারে যখন হাজির হয়ে যাবে, আল্লাহ বলবে, তোমরা কারা? তোমরা এভাবে কেন? তারা ওই সময় আমার মাওলাকে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার ধর্মটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য, আপনার দিনটাকে সমুন্নত করার জন্য, আপনার নবীর প্রেমের সাগরের মধ্যে ডুব দিয়া আমরা জিহাদের ময়দানে যাইয়া আমরা শহীদ হইতে পেরেছি গো আল্লাহ। আজকে এই হালাতে তোমার কাছে আমরা হাজির হয়ে গেলাম। ওই সময় আল্লাহ শুহাদাদেরকে ধরে ধরে জান্নাতের মধ্যে দিয়া দিবে। নবী বলেন, সাহাবায়ে কেরামরা, আমার এই উম্মতদেরকে, এই শুহাদাদেরকে গোসল দিবা না, এমনিতেই কবরস্থ করে ফেলো, দাফন করে ফেলো। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামরা সব লাশগুলো
একসাথে করে সব শুহাদাদেরকে একসাথে করে যখন দাফন দিয়া দিবে, ওই সময় একটা মহিলা নবীর দরবারে এসে হাজির হয়ে যায়। ওই নবীর মহিলার চোখ দিয়া বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো পড়ে। আর আয়েশা বলে, নবী আমার, আপনি সব সাহাবীদের লাশগুলো একত্র করেছেন। ও নবী আমার, এই লাশগুলোর মধ্যে আমার স্বামী একজন আছে যার নাম হলো হানজালা। যেই হানজালারে রুখসত দেওয়ার পরেও উহুদের ময়দানে নবী আপনার প্রেমে পাগল পারা হইয়া আপনি নাই, এই সংবাদ শুনে দৌড়াইয়া উহুদের ময়দানে এসেছে। ও নবী, এই হালাতে সে ফরজ গোসল করে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আজকে বিনা গোসলের দাফন দিবেন না, গোসল দেওয়ার পরে এরপরে তাকে দাফন কার্য সম্পাদন করবেন। এই কথা বলার পরে নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ আসহাবায়ে কেরামরা, তোমরা খুঁজো হানজালার লাশ, পুরা উহুদের ময়দানে সার্চ করে করে খুঁজে নাও কোন জায়গায় হানজালার লাশটা পাওয়া যায়। সাহাবায়ে কেরামরা যেখানেই যায় সব শুহাদায়ে কেরামের লাশ দেখতে পায়, কিন্তু হানজালার লাশটা তো দেখতে পায় না। কেমনে পাবে? কারণ হানজালা তো দুনিয়ার জমিনের মধ্যে নাই। ওই সময় জিবরাইল আমার মদিনাওয়ালা নবীর দরবারে হাজির। আয়েশা বলে, ও নবী আমার, হানজালার লাশ দুনিয়ার কোন পানি দ্বারা গোসল হবে আমার আল্লাহ মেনে নিতে পারে না, পারে না, পারে না, পারে না। ও নবী, আপনার প্রেমের মধ্যে, প্রেমের সাগরের মধ্যে ডুব দিয়া নিজের জীবনটারে পিতা মনে করে উহুদের ময়দানে শহীদ হয়েছে হানজালা। এই হানজালার লাশ দুনিয়ার কোন পানি দ্বারা গোসল হইয়া দাফনের মধ্যে ডুববে আল্লাহ মেনে নিতে পারে নাই। আপনি বলার আগেই হানজালা যখন দুনিয়ার জমিন থেকে শহীদ হইয়া জমিনে পড়ে আছে, ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ উঠাইয়া নিলেন আসমানের মধ্যে। বড় বড় দামি 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 ফেরেশতার মাধ্যমে হানজালার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হয় নাই, হাউজে কাউসারের দামি পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে আসমানে তাকে গোসল দেওয়া হয়েছে। কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে, কলিজা সিরিসে সেই জঙ্গে বহুদে, কলিজা সিরিসে সেই জঙ্গে বহুদে, নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে বহুদে, নবীর ডাকে গভীর রাত্রে কহেন বিবি তোরে, বিয়ের রাতে চল চিরনে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে বহুদে, হাতুলে স্ত্রী কহে মাওলারি দরবারে, বিয়ের রাতে নব স্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে বহুদে, যুদ্ধে গেলেন শহীদ হইলে
পাক হালাতে নবী জেনে সাহাবাদি গোসল দিতে বলে রে সেই জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে কান্দিয়া কুলোরে হানজালা শহীদ রে কলিজাসি রিসে সেই জঙ্গে বহুদে কলিজাসি রিসে সেই জঙ্গে বহুদে